রংপুরের মানুষ একটা বিষয় দেখিয়ে দিয়েছে দুনিয়াকে। আর রংপুরের নামই অনেকে জানতো না, জানলেও মফিজ বলে জানতো। কিন্তু এই নামটা আল্লাহ এত উপরে তুলে দিয়েছে, হোয়াইট হাউসে পর্যন্ত এখন আবু সাইদের নামে জিকির হচ্ছে। আপনাদের আরেকটা সুসংবাদ আছে, গরিব মানুষ তো এই রংপুর বিভাগে, গরিব মানুষেরা জান্নাতে যাবে ধনীদের চাইতে 500 বছর আগে। সুতরাং ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আমি এই মাহফিল সামনে থেকে বন্ধ করে দেব। সেমিনার সিস্টেম গুলো না করলে ছাতা মাথা বুঝিয়ে এরা বোঝেও না, এই সিস্টেমে আর আসবো না। কোনো অডিটোরিয়ামে, কোনো মসজিদে, কোনো সিস্টেম অনুযায়ী যেখানে অন্তত মানুষগুলোকে 100 জন থাকলে অন্তত 98 জন বোঝে, এরকম জায়গায় কথা বললে ভালো হয়, আমারও কষ্ট কম হবে। ছাতা থামাতে আমার হাত লেগে যাচ্ছে। আপনারা, আমি বললাম যে আপনি যাই করেন কথা বলবেন না। কি দেখবেন? কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? বলেন, কি দেখবে বলেন তো? আমার কি আছে দেখার মতো? আমার শরীর চলে না, আমার কি দেখবেন? কি এই জামাটা আজকে নতুন করে যে দুদলা হুজুর বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে তাই গায়ে দিয়েছে। আমার কোনো কিছুর এখন সিস্টেম ঠিক নেই। 24 ঘন্টা জার্নির উপরে, আজকে 3টা চলছে, এটা নিয়ে কতক্ষণ পারা যায়? যে 10-12 দিন হাসপাতালে ছিলাম, ওই সময় যে মাহফিল গুলো পারি নাই, তারা এখন শোধ তুলে নিচ্ছে। হুজুর বাঁচে বাঁচুক, মরে যায় মরে যাক, আমারটা করে দিয়েছে। এই জন্য আমার শরীর পারছে না। এখন যদি একটু ঘুমাতে পারতাম তো ভালো হতো। ডাক্তাররা বলছে আপনি রাত জাগলে কিন্তু আবার ওই মাথার ওই সমস্যা দেখা দেবে। 10টার ভেতরে আপনি যে কোনো কায়দায় ঘুমিয়ে পড়েন। আপনারা তোলেনি তো 9:30 10টায়, ঘুমাবো কখন? আশা করছি একটু সময় দেন আমারে। বারবার এক কথা বলা ঠিক না। যা করেন কথা বলবেন না। আমরা দেখতে পারেন আর না পারেন, এখন আর কিছু করার নেই। যা করেছে এইটাই থাকবে। আপনি দরকার কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন, কিন্তু কথা বলবেন না। একেবারে নিস্তব্ধ হয়ে যান, ক্লাসের মতো। আমার বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্লাস করেছি, ডক্টর লোকমান, ওনার ক্লাসগুলোতে 40 থেকে 45 মিনিট আমার মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। এক একটা আয়াতের এত গভীরে চলে যেতেন তিনি। মানুষও 45 মিনিট না, 45 ঘন্টা যদি ক্লাস নিত তাও মানুষ বসে থাকবে। কিন্তু বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। দেখেন তো স্টেজে একটা মানুষ কথা বলছে কিনা, বুঝবেন তো বিষয়টা, নাকি এই লোক দেখানোর জন্য এসেছেন আপনি? আমার ভাইরা, আমি কোরআনে কারিমের শ্রোতাদের বর্ণনা দিচ্ছিলাম। কোরআন নিজেই জানিয়েছে এই পৃথিবীতে 3টা শ্রেণীতে আমার শ্রোতা ভাগ হয়ে আছে। 1 নম্বরে আমাকে শুনলেই যারা বাধা দিত, এরা আল্লাহর দৃষ্টিতে কাফের। কাফের যেহেতু এখন আর নেই, এর আগে ছিল। 2 নম্বরে কোরআনে কারিম জানিয়েছে এরা হচ্ছে মুনাফিক। এটা সূরা নিসা 61 নম্বর আয়াতে আছে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হ্যাঁ নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখতে পাবেন যারা শুনতে এসেছে আপনার মুখে কোরআন, এরা বিশ্বাস করবে আল্লাহ নাজিল করেছে। আর আপনি বলছেন এটা মিথ্যা না, এটা ওরা জানে। কিন্তু যখন দেখবে যে ওদের কর্মজীবনের সাথে এগুলো মিলছে না, ওদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে এগুলোর মিল নেই, তখন আস্তে করে দেখবেন ওরা পেছন দিক থেকে কেটে পড়বে। এই আয়াতটা আমি বানালাম, 1500 বছর আগে নাজিল হওয়া এই আয়াত আমার মনে হচ্ছে এই মাত্র বাংলাদেশ থেকে নাজিল হচ্ছে। আপনি দেখেন এখানে যারা এসেছে 100 ভাগ আপনি বিশ্বাস করেন যে কোরআন আল্লাহর কিতাব, আর হামজাজা বলছে ও বাবার কথা না, ও কোরআন থেকে বলছে। কিন্তু সেই দেখে যে না, আমি যে রাজনীতি করি এ তো মিলছে না, আমি যে সমাজনীতি করে তো মেলে না, আমার যে পরিবার এ তো মেলে না, তখন আস্তে করে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, এইটি পড়ে। আল্লাহর ভাষায় এরা মুনাফিক। আপনি দেখেন তো কোনটা ওঠে না। এত কড়াকড়ি করার দরকার নেই, খুব জরুরি হলে চলে যাবে। পেশাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে। বিড়ির খুব নেশা লাগলে খেয়ে আবার চলে আসবে, কারণ এগুলো তৈরি হয়তো রংপুর বিভাগেই বেশি।
আকিস বিড়ি আজিজ বিড়ি খেয়ে তাড়াতাড়ি চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিচ্ছেন, কোরআন যারা শুনতে আসে এরা আমার দৃষ্টিতে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো ওই লোকটা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর তেলাওয়াত কিন্তু আয়াতের কথা বসে তখন ঈমান যা আছে আরো বেড়ে যায়। তার মানে ঈমান যে বাড়া কমা হয় এই আয়াতটা প্রমাণ। আজকে আমরা কোরআন শুনতে এসে যদি বুঝতে পারি আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, অবশ্যই তার ঈমান বাড়বে। আর যারা সর্বোচ্চ ঈমানের অধিকারী, যারা এর মর্মবাণী উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, নবী আপনি দেখবেন তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক। ওরা যখন জানবে যে আল্লাহ কি বলে আর আমি কি করি, বসার পরে দেখবেন ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। যদি সত্যি আপনি উপলব্ধি করতে পারেন মন দিয়ে, আপনার মন থেকে যদি এই কথাটা আপনি রিসিভ করতে পারেন, দেখবেন আপনি মনের অশান্তি কখন চোখ দিয়ে পানি পড়ছে আপনি টেরও পাবেন না। এটা সাহাবা একরামের হয়েছিল, কারণ তারা বুঝতেন। আমরা অনেকে আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে আরবিটা বুঝি না, এজন্য কান্না তো দূরের কথা, কান্নার ভানও আমরা ধরতে পারি না। হযরত ওমর তেলাওয়াত যখনই করতেন নামাজের ভেতরে 2-3 কাতার 5 কাতার দূর থেকে কান্নার আওয়াজ শুনতে পেত। কারণ পেছনে যারা দাঁড়িয়ে আছে ওরা বুঝতেছে যে জাহান্নামের আয়াত আসতেছে। জান্নাতের সুখের আয়াতগুলো যখন আসতো তারা আবেগে আপ্লুত হয়ে পড়তেন। আমরা আয়াত থেকে শিক্ষা নেবার বিষয় ছিল, কোরআন শুনলে বোঝার পরে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার সময় তারা বলবে আমরা আজকে থেকে দুনিয়ার সব কিছু থেকে ভরসা করলাম আল্লাহর উপরে। কোরআনের শ্রোতা পেলাম কয় প্রকার? 3 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে মুমিন। আমরা এই 3 নাম্বারটা হতে চাই আজ। আল্লাহ কোরআনের আয়াতে যেটাই বলেছেন ওটা উপলব্ধির মাধ্যমে যেন তেলাওয়াত শুনে বুঝে এখান থেকে তাওয়াক্কুল নিতে পারি আল্লাহর উপরে। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই কয়েক মিনিটে। যারা আল্লাহর বিধান মানেন এই ঘোষণা দিয়েছেন যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, আমি দান সাদকা করি, এই যে 4টা বিধানের কথা বললাম, এই বিধানগুলো কার? আরো জোরে বলেন তো। নামাজের বিধান কি রাসূলুল্লাহর? রোজার বিধান রাসূলুল্লাহর? বলেন। হজ করা এটা কার বিধান? দান করা এটা কার বিধান? আপনি বলছেন আমি এগুলো মানি, আমিও জানি আপনি মানছেন, কিন্তু পরবর্তী যে আরেকটা শব্দ আছে ঈমানের সাথে সম্পর্কিত, রিলেটেড করা, আল্লাহ যেখানে তার নাম দিয়েছেন সেখানে রাসূলের নাম দিয়েছেন। কথা বুঝতেছেন? এটা ক্লিয়ার করা লাগবে আজকে। জানি এখানে এরকম বহু চিন্তা ভাবনার মানুষ আছেন, এই আয়াতটা মিলে যাবে আমার আশা। ফেরাউনের নাম শুনেছি আমরা, না শোনেননি? ফেরাউনের নাম শোনেননি? এই লোকটা যখন ডুবে যাচ্ছিল ওই সময়ও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আল্লাহ আমি ঈমান আনলাম। কিভাবে ওর ঈমানের সাক্ষ্য দিয়েছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, এরপরও আমি কেন বারবার ডুবি আর উঠি? ফেরেশতারা আমারে বারবার সবাই কেন? এখানে শিক্ষা দিয়েছে মুফাসসির যারা তাফসীর লিখেছেন আয়াতের, তারা বলেছেও কিন্তু
আল্লাহর প্রতি একাত্মবাদের শিক্ষা দিয়েছিল। কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, তার মানে নবী এবং রাসূল, তার নাম হযরত মূসা। নাম কি? ও আল্লাহর ঘোষণা দিয়েছে, কিন্তু ওই জামানার মুফসিদিন। এখন কেন? এর আগে তো তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, ফাসাদ সৃষ্টিকারী ছিলে। হাজার হাজার লক্ষ মানুষকে তোমার কারণে আমি দুনিয়াতে শান্তি দিতে পারিনি, তুমি অশান্তির দাবানল তৈরি করে রেখেছি। এখন কেন? জিবরাইলকে বললেন ওর মুখের উপরে কাদা দিয়ে দে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, ফেরেশতা জিবরাইল তার মুখের উপরে যখন কাদা লাগিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা, আজকের এই দিন থেকে আমি তোকে দায়িত্ব নিয়ে নিলাম। বেবাদানিকা, তোর এই শরীরটা, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বেবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কিয়ামত পর্যন্ত কোনো মেডিসিন লাগবে না, কোনো ঔষধ দেওয়া লাগবে না। আমি আল্লাহ নিজে তোরে শক্তি দিয়ে রাখলাম। মাছে খাবে না, পোকা মাকড়ে খাবে না, জলহস্তি খাবে না, কিয়ামত পর্যন্ত তোরে আমি শক্তি দিলাম। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোর পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে, তোকে আমি এমন ভাবে রাখবো, দুনিয়ার মানুষ তোকে দেখবে, চিন্তা করবে অনেকে, কিন্তু শিক্ষা অধিকাংশ মানুষ নেবে না। আমার মনে হয় এখনো ফেরাউনের লাশটা মিশরে আছে, আমি দেখে এসেছি। এখনো যে অবস্থায় আছে এইভাবে আছে। এক একটা দাঁতের যে সাইজ, চুল এখনো এক গাছা আছে। আপনি এখান থেকে আমি যেটা নেওয়ার জন্য বলছি বারবার, ও আল্লাহর একাত্মবাদের শিক্ষা দিয়েছিল, ঘোষণা দিয়েছিল, স্বীকার করেছিল। কিন্তু ওই জামানায় যিনি নবী এবং রাসূল, রিসালাতের ঘোষণাও দেয়নি, এই জন্য আল্লাহ ওর ঈমান কবুল করেনি। আজ বাংলাদেশের দিকে তাকান, বহু মানুষ এখানে বসে আছেন, আল্লাহর বিধান আমি মানি না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান সাদকা করি, এগুলো বিধান কার? বলেন বলেন। কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মাদুর, তার আদর্শের কথা বলতে গেলে, তার আদর্শে 63 বছরের 23 বছর তার নবুয়তের জিন্দেগি, 13 বছর তিনি মক্কায় মার খেয়েছিলেন, এইটা অনেকে শুনতে রাজি আছে। এমনকি 13 বছরের জীবনী শুনে অনেকে কান্নাকাটিও করে। বিশ্ব নবীর জীবনের আরো যে 10 বছর মদিনার জীবন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, এই কথা বলতে গেলে কিছু মানুষ বলে রাজনীতি। আপনি আল্লাহর ঘোষণা মেনে নিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহর রিসালাত আপনি মানেন না, আপনার মরণ হবে ওই ফেরাউনের মতো। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এই প্রকার মানুষ এখন দিন দিন বেড়ে যাচ্ছে। এখানেও আছে। এখন আপনার বিবেকে যা বলে তাই করে। ফেরাউন যদি শুধু আল্লাহর হুকুম মেনে, রিসালাত না মেনে ও জাহান্নামী হয়ে যায়, আপনিও আল্লাহর হুকুম মানছেন, কিন্তু রাসূলুল্লাহর কথা মানতে গেলে আপনার নেতা বাদ দেওয়া লাগবে, আপনার আদর্শ বাদ দেওয়া লাগবে, আপনার অনেক কিছু দুনিয়ায় ছাড় দেওয়া লাগবে। কারণ আপনার মতো দুই হাতে কামাই নবীজি করেননি। অনেকে এলাকায় দেখলাম, শুনলাম, আসার পরে নাকি টাকা ছেড়ে রাখে, আর মাসে মাসে টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখে, 1000 টাকায় 1200 টাকা দেয়, 200 টাকা লাভ। নাকি এখনো শুরু হয়নি? হচ্ছে, আমি আসার পরে শুনেছি। এটা একটা মায়ের সাথে জেনা করার গুনাহ। আপনি এইরকম গুনাহ করে আপনি কোনোদিন আল্লাহর মন পাবেন বলে আপনার মনে হয়? আপনি মায়ের সাথে জেনা করে আসলেন, এখন বলছেন আমি নামাজ পড়ছি, হবে? সুতরাং এই গণায় যারা আছে, একটু হাত তোলেন তো দেখি কারা টাকা ছেড়ে রাখেন। তাহলে কমিটির যে লোক এসে আমার কানে কানে বললো, এগুলি মিথ্যা কথা বললো না তো, তাহলে আপনারা হাত তুলছেন না মানে? আমি দেখতে চাই, দেখি হাত তোলেন। ক্যামেরা তো আমার দিকে, আপনাদের দিকে নেই। হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তাহলে মনে হয় ওই রকম মিথ্যা পারে। যদি এইরকম কাজে কেউ থাকে, না খেয়ে মারা যান ভাই, কিন্তু এইটার সাথে জড়িত হওয়া যাবে না, এটা বাদ দেওয়া লাগবে, এক্ষুনি বাদ দেওয়া লাগবে। কারা কারা বাদ দেবেন হাত তোলেন তো। এই যে বললাম না, আছে কয়েক।
আমি জানি কিছু মানুষ এখানে হতো একেবারে মিথ্যা কথা বলবে না। ঠিক আছে ভাই, আপনি ছেড়ে দেবেন। এখানে কয়জন মানুষ তাই আপনার লজ্জা করে? কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এই কপালে লেখা থাকবে সুদখোর। এই জায়গায় লিখে দেবে আল্লাহ সুদখোর। মানে লজ্জা তো ওই সময় আরো বেশি পাওয়া লাগবে, এজন্য এখনই পাল্টানো দরকার। আপনার এই সুদের টাকা বাম হাতের ইনকাম দিয়ে যা করছেন এইগুলো ভোগ করার জন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ দুই পায়ে খাড়া আছে। আপনি যা ইনকাম করবেন ওরা ভোগ করবে। তো এর দ্বারা যে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়ে গেল, এই গুনাহ আপনার বউ নেবে? জিজ্ঞাসা করেন, জীবনেও নেবেন। তা আপনি কার জন্য কি করলেন? এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, তামাম দুনিয়া এসেও আপনাকে জীবিত করতে পারবে না। এই জন্য আমরা যেন এরকম পাগলামি না করি। এ পাগলামি বাদ দেবো তো ইনশাল্লাহ। অত পাগল আমরা আর হব না। কার জন্য আমি পাগল হব? যার জন্য হব সেই তো আমার না। আপনি মরে যান, আপনার যত সুন্দরী বউ হোক, যত ভালোবাসার বউ হোক, এক রাত আপনাকে যদি পাহারা দিয়েছে, তুই কি বলিস, ও বলবে আমার ভয় লাগবে, রাতে জিন আসতে পারে, তাড়াতাড়ি আপনি মাটি দিয়ে দেন, না অন্য ঘরে রাখেন। অথচ ওর জন্য আপনি সুদের টাকা ছড়িয়ে রেখেছেন, ও যেন আরামে ডিটেন্টিনা দেখতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। আশা করছে পাগলামি আমরা কেউ যেন না করি। কারো জন্য কারো কিছু করি, আমার নিজের জন্য আমি যা করছি এইটা আমার সাথে যাবে। দিনাজপুরবাসী, কোরআনে কারীম থেকে আমরা এবার তেলাওয়াতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই বিষয়টা নিয়ে ভেজাল আছে, একটা ঝামেলা চলছে। আমার আলোচনার বিষয় ওসিলা, কি বললাম, এটা যেন আমরা ক্লিয়ার করে যেতে পারি, পরিষ্কার করে ধারণা নিয়ে বাড়ি যেতে পারি আসলে ওসিলা কি আর কি কি জায়গায় ভণ্ডরা লাগাচ্ছে। সূরা মায়েদা 35 নম্বর আয়াত পড়েছি। আমরা আগে তাফসীর করার যে নিয়মগুলো আছে সামনে নিয়ে আসি। প্রথমে তাফসীর করতে হলে সূরার নামকরণ জানা লাগে। নাম হচ্ছে মায়েদা। নাম কি? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে দস্তরখানা, যার গুরুত্ব আমাদের কাছে অনেকেরই নেই, অথচ এই নামে আল্লাহ বিশাল একটা সূরা নাজিল করলেন। এমন এমন বিধান আল্লাহ সূরা মায়েদার ভেতরে দিয়েছেন। বিশ্বনবী জানিয়েছেন আয়াতের তাফসিরে, কোন মানুষ যদি দস্তরখানার বিছানো যে খাবার পড়ে যায়, ভাত হোক, রুটি হোক, তরকারি হোক, এটা যদি তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের মহরানা আদায় হয়ে যায়। দিনাজপুরবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, আছে। অথচ এই ছোট্ট একটা আমল করার মাধ্যমে জান্নাতের হুরের সাথে যে বিয়ে হবে, তার দেন মোহরটা আদায় হয়ে যাচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন আপনি জান্নাতে যাবেন। তাহলে এই আমলটা ঝেলায় খেলায় আমরা নষ্ট না করি। গামছা হোক, চাদর হোক, যে কোনো একটা কাপড় হোক, এটা যেন বিছিয়ে নেই সামনে। না, নবীজি নিজের জীবনে করে দেখিয়েছেন। বিশ্ব নবীর এই সুন্নাতটা মারা গেছে। এটা যদি আমরা চিন্তা করতে পারি, কিয়ামতের ময়দানে একটা সুন্নাতের কারণে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে ওঠা যাবে। বিষয়টা তুচ্ছ মনে হয়, আমাদের ছোট মনে হয়, অথচ বিশাল বিষয়। আমি সহ যারা এখানে আছি প্রত্যেকে যেন এই বিষয়ের উপরে আমল আজকে থেকে করতে পারি। দুনিয়ায় একদিকে যাক, আমার নবীর সুন্নাত আমার কাছে একদিকে। তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানা বলে ঘোষণা দিয়েছেন। তামাম দুনিয়াটাই আল্লাহর কাছে দস্তরখানা। দস্তরখানায় মানুষ কি করে? খাবার বিছিয়ে খাবারের প্লেট তৈরি করে খায়। কথা বলে না কেন? তামাম দুনিয়াটায় খাবারের প্লেট আল্লাহ বানিয়ে দিয়েছেন। যেহেতু রাজ্জাক নাম নিয়েছেন, তিনি রিজিক দাতা। আপনি না খেয়ে মারা যাবেন না, কারণ আপনার চাইতে তিমি মাছের পেট ছোট না? ছোট? টন কে টন খাবার লাগে তার এক এক বেলায়। কমপক্ষে 3 বার করে তার খাবার খাওয়া লাগে, দিন রাত 24 ঘন্টা একটা তিমি মাছের। বিজ্ঞান জানিয়েছে 100টা আমির হামজা মিলে যা খাবার খেতে পারে, তিমি মাছ এক বেলায় সে খাবার খায়। বলেন তো, এত বড় বিশাল দেহের তিমি মাছের পেট, এই পেটের খাবার যদি আল্লাহ জোগাড় করে দিতে পারে, হামজার 1.5 থেকে 200টা খাবার লাগে, এ খাবার আল্লাহ দিতে পারবে না? কোন কারণে খাদ্যে ভেজাল দেন? কোন কারণে সিন্ডিকেট করে আজ বাজারের দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেন?
আজ বাংলাদেশে যারা সিন্ডিকেট করে খাবারের দাম বাড়িয়ে দিচ্ছেন, আপনি বিশ্বাস করেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে? আপনি আল্লাহর কাছে বড় জালেম। মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে জুলুম করার নামান্তর এটা। এই দিনাজপুর সহ বাংলাদেশের 64 জেলাতে যারা সিন্ডিকেট করে করে বিভিন্ন ব্যবহারিক জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, আপনার নামের আগে আপনি লিখে দিতে পারেন জালেম অমুক আলী। এই যে এই দেশে অনেক বামপন্থী রাজনীতি করতো অনেকে, এখন অনেকে বন্ধ করে দিয়েছে। তারা বলতো আমরা বামপন্থী, বুক ফুলিয়ে যারা বলতো আমরা বামপন্থী। আমার কুষ্টিয়া একজন ছিল ইনু, বুক ফুলিয়ে বলতো আমি বামপন্থী রাজনীতি করি। দুনিয়ায় যত কিছু আপনি দেখবেন বাম হাত দিয়ে করা হয়, ওটা ভালো কাজ না। বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ডানপন্থী দুনিয়ায় যারা আছে এরা জান্নাতি, বামপন্থী যারা আছে এরা জাহান্নামী। বাংলাদেশে যারা এই কথা মুসলমান দাবি করার পরও বলেন যে আমি বামপন্থী, আপনি সরাসরি বলতে পারেন না যে আমি জাহান্নামী, কারণ বামপন্থী যারা তারা জাহান্নামী। এই কথা বলছেন এখানে। শরম বালাদের ভেতরে আছে যারা বামপন্থী নিজেদেরকে দাবি করে, ওরা যেন নিজে স্বীকার করে নেয় যে আমি জাহান্নামী। সুতরাং খাদ্যে যারা ভেজাল দিচ্ছেন, ঔষধ মেশান, কীটনাশক দেন, খাবারের দাম বাড়ানোর জন্য যারা সিন্ডিকেট করেন, আপনি বিশ্বাস করে লিখে নিতে পারেন আপনি জালেম। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। এটা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব এই পৃথিবীর ওই মানুষটার বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই জন্য সিন্ডিকেট করছেন যারা, আজকে থামবেন। আপনি কার জন্য এই বাম হাতের ইনকাম করে রেখে যেতে চান? রিস্কের দায়িত্ব আমার আল্লাহর। হ্যাঁ, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেওয়া যাবে, কিছু মুনাফা বেশি পাওয়া যাবে। রিস্কের দায়িত্ব যেহেতু আল্লাহর, কাউকে আল্লাহ না খাওয়িয়ে মারবে না। তো মাঝখান থেকে আপনি জালেম হয়ে গেলেন। কথা বলেন না কেন? দেশটাকে আজ অস্থিতিশীল করার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছে। যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই, ওরা বিভিন্ন সোর্সে এই কাজগুলো করাচ্ছে এই ব্যবসায়ীদেরকে দিয়ে। জনগণ কিন্তু ধরে ফেলেছে অলরেডি। এখনো যারা সিন্ডিকেটের মাধ্যমে এই মানুষকে কষ্ট দিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, এদেরকে জনগণ যদি পায় রাস্তায় জুতা পিটা করা দরকার। জালেমদের বিচার যেহেতু আল্লাহ করবে, উনি নিজেই মামলার বাদী, নিজেই বিচার করবে। ভয়ঙ্কর অবস্থা হবে আপনার। আশা করছে এটা ছেড়ে দেবে। মা এদা দিয়ে আল্লাহ আমাদেরকে এই বোঝটা দিতে চেয়েছেন। তামাম দুনিয়া দস্তরখানা খাবারের প্লেট, তোর অসুবিধা নেই, তোকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আমি লিখে দিয়েছি তুই কোথায় কি খাবে, কোথায় সে মরবি। সুতরাং যেটার গ্যারান্টি আমার আল্লাহর হাতে নিয়েছে ওইটা নিয়ে আমাদের চিন্তা বেশি। অথচ যেটার গ্যারান্টি আল্লাহ দেয়নি, যে মরণের পরে তোর সাথে কি আচরণ করবো, এটা কিন্তু আমি জানি না। জানি তোর আমল দেখে আমি করব, সেটার বেলায় আমাদের খবর নেই। সেই কথাগুলো আজকে আল্লাহ আমাদেরকে জানাবেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছে। বাংলাদেশে আমরা অনেকেই মনে করি মুসলমানি দিলেই মনে হয় ও মুসলমান হয়ে গেল। কি আরে ভাই, এখন অনেক হিন্দু পর্যন্ত রোগ থেকে বাঁচার জন্য আঁকা কেটে ফেলছে। হ্যাঁ, আমি যে জেলখানায় ছিলাম গাজীপুরের কাশিমপুরের কারাগারে হাই সিকিউরিটিতে, ওখানে যাওয়ার পরে এক জেলার পেয়েছিলাম হিন্দু। কারারক্ষীরা আমারে বলতো হুজুরে হিন্দু হলে কি হবে, এ মনে হয় হাফ হাতা ফুল হাতা না। হিন্দুদের ফুল হাতা না, হিন্দুদের হাফ হাতা না ফুল হাতা। কারারক্ষী যেটাই আমার দায়িত্বে আসতো আমারে বলতো আমাদের এই জেলার কিন্তু ফুল হাতা, কিন্তু আমার যেভাবে গরুর গোশত খায় চুরি করি, আমার মনে হয় ও হাফ হাতা। ফুল হাতা হলে তো গরুর গোশত খাওয়ার কথা না।
যেহেতু শিক্ষিত মানুষ তো অনেক, হিন্দু যারা শিক্ষিত বিজ্ঞান যারা পড়ে তারা দেখছে মুসলমানই না দিলে অনেকগুলো রোগ লজ্জাস্থানে জমা হয়। এই হিসাবে হলে ওরা কেটে ফেলছে।